TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন, কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি আমাদের স্বপ্নের কথা, মনের কথা, একেবারে ভালোবাসার কথা, ভালো লাগার কথা। কিন্তু সেই ভালোবাসা, সেই স্বপ্ন বাস্তবায়ন করব কিভাবে সেটি আমরা জানি না। আমরা আমেরিকায় থাকি, প্রাণান্তকার পরিশ্রম করি দিন থেকে রাত অবধি পর্যন্ত। এখানে সারা বছর বা সারা মাস কাজ করার পরেও আমরা দিন শেষে দেখি হ্যান্ড টু মাউথ। আমেরিকায় একটি বাড়ি কেনা তো দূরের কথা, একটি অ্যাপার্টমেন্ট কেনা তো দূরের কথা, বাংলাদেশও কেনার ক্ষমতা বা সক্ষমতা গড়ে তোলার মতো অবস্থা অনেকেরই হয় না। সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো যে সেই স্বপ্নটি আপনি কিভাবে পূরণ করবেন। স্বপ্নের ঘর, আমেরিকার ক্রেডিট স্কোরে বাংলাদেশের ফ্ল্যাট, এটি কিভাবে কিনবেন, এই বিষয়টি আজকে আমাদের মূল আলোচনার বিষয়। সুপ্রিয় দর্শক, এই বিষয় সম্পর্কে যদি আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাক না কেন, সেটি আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি, 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, জনাব রায়হান জামান, চেয়ারম্যান উৎসব গ্রুপ এবং প্রেসিডেন্ট অ্যান্ড সিইও ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স LLC। জনাব রায়হান জামান, আপনাকে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং TVN24 কে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনি অনেক ব্যস্ত এবং আবার এখান থেকে যেও আবার একটা অনেক ব্যস্ততা আছে, সেটা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো, যেটি আমরা সব সময় লালন করি, পালন করি, স্বপ্ন দেখি। সেটি নিয়ে আপনার সাথে এই মূল বিষয়টি আলোচনা করার আগে এই বিষয়টি সম্পর্কে তাৎপর্য নিয়ে আমি দু একটি কথা বলতে চাই দর্শকদের সাথে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশে যখন সন্ধে নামে, শহরের আলো ধীরে ধীরে জ্বলে ওঠে, তখন পৃথিবীর অন্য এক প্রান্তে হাজার হাজার মাইল দূরে আমেরিকার কোনো ব্যস্ত শহরে একজন মানুষ হয়তো ফোন হাতে চুপচাপ বসে থাকেন নিউ ইয়র্কের আকাশচুম্বী ভবনের পাশে একটা ছোট্ট রুম, বা ক্যালিফোর্নিয়ার কর্মব্যস্ত দিন শেষে এক কাপ কফি হাতে ভাবতে থাকেন একটাই কথা, হায় যদি দেশের মাটিতে আমারও একটা ঘর থাকতো, একটা জানালা, যেখানে আমার নিজের দেশের হাওয়া লাগবে। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান শুরু করছে ঠিক এই হৃদয়ের ভাষা দিয়ে, স্বপ্ন, নস্টালজিয়া এবং বাস্তবতার মিলিত গল্প দিয়ে। কারণ আজ আমরা কথা বলবো এমন একটি উদ্যোগ নিয়ে যা শুধু ঋণ নয়, এটা হাজার প্রবাসীর চোখের জল, পরিশ্রম, ঘামের মূল্য, যা এক কথায় রূপ দিয়েছে আপনার স্বপ্ন অসম্ভব নয়। আজকের বাস্তবতায় অনেক প্রতিষ্ঠান আসে যায়, কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দেয় কিছু প্রতিষ্ঠান, আর সেই তালিকায় রয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স LLC। তাদের এক অনন্য উদ্যোগ যা প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের একটি অসম্ভব স্বপ্নকে প্রথমবারের মতো সম্পূর্ণভাবে সম্ভব করে দিয়েছে। আমেরিকার ক্রেডিট স্কোর ব্যবহার করে বাংলাদেশে ফ্ল্যাট কেনা। ভাবুন তো, আপনি আমেরিকায় বসে আছেন আর এখানকার ক্রেডিট স্কোর ব্যবহার করে দেশে নিজের নামে ফ্ল্যাট বুক করছেন। এ যেন প্রযুক্তি, বিশ্বায়ন আর প্রবাসীর স্বপ্ন সব মিলিয়ে নতুন এক গল্প। যদিও এই গল্প শুনতে অবিশ্বাস্য লাগে, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্যি, আর এটাই আজকের আমাদের আলোচনার মূল বিষয়। দীর্ঘদিন ধরে প্রবাসীরা একটি কথা বারবার শুনে আসছেন, আপনি বিদেশে থাকেন, লোন পাবেন কিভাবে, আপনার ক্রেডিট এখানে কাজ করবে না, রেমিটেন্স পাঠান তাতে হবে না, ফ্ল্যাট কিনতে গেলে অনেক ঝামেলা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর এভাবেই আমাদের স্বপ্নগুলো পিছিয়ে গিয়েছে বছরের পর বছর। কিন্তু সময়ের একজন সাহসী যোদ্ধা, যিনি প্রবাসী বাংলাদেশিদের এই কষ্ট, এই হতাশার দূর করার অভিপ্রায়ে তার ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স প্রতিষ্ঠানের মাধ্যমে এমন এক মডেল তৈরি করেছেন যা আজ বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরে নতুন এক অধ্যায় সূচনা করেছে, যা একটি শুধুমাত্র লোন সার্ভিস নয়, এটি একটি আবেগের সেতু। একদিকে আমেরিকায় প্রবাসী জীবন, যেখানে প্রবাসীরা দিনরাত পরিশ্রম করে সন্তানদের ভবিষ্যৎ গড়ে, অন্যদিকে বাংলাদেশ, যেখানে তাদের শেকড়, স্মৃতি,
বাবা মার মুখ, আপনজনের অপেক্ষা, এই দুই পৃথিবীর মাঝে ফ্রেমওয়ার্ক ফিন্যান্স এক সোনালী সেতু তৈরি করেছে, যেখানে আমেরিকার আর্থিক শক্তি, ক্রেডিট হিস্ট্রি এবং দায়িত্বশীলতার স্বীকৃতি এখন কাজে লাগবে বাংলাদেশে ফ্ল্যাট কেনার ক্ষেত্রেও। তাই আজকের আলোচনায় আমরা জানবো এই প্রক্রিয়া কিভাবে কাজ করে, কারা এই সুবিধা পাবেন, কোন ব্যাংকের সাথে তাদের চুক্তি আছে, ঝুঁকি আছে কিনা, সুবিধাগুলো কি, এবং সবচেয়ে জরুরি এই উদ্যোগ আমাদের প্রবাসী সম্প্রদায়ের জন্য ভবিষ্যতে কি পরিবর্তন আনবে। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের আলোচনা, স্বপ্নের ঘর, আমেরিকার ক্রেডিট স্কোরে বাংলাদেশে ফ্ল্যাট কেনা। জনাব রায়হান জামান, আমি আপনাদের এই প্রজেক্ট সম্পর্কে, এই ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের যে লক্ষ্য উদ্দেশ্য, সেটা নিয়ে সামান্য একটু দর্শকদের সঙ্গে কথা বলেছি বা সারমর্ম তুলে ধরার চেষ্টা করেছি। তো এক্ষেত্রে বিস্তারিত আলোচনা করব আপনার সাথে। প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে আপনারা কিভাবে এই ধারণাটি প্রথমে পান, বা ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স কিভাবে ভেবেছিল যে আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের আমেরিকার ক্রেডিট স্কোর ব্যবহার করে বাংলাদেশে অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কেনার সুবিধা পেতে পারেন, কোথা থেকে পেলেন? আচ্ছা, তো আসলে এই আইডিয়াটা আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে গিয়ে আমি কনজিউমার ক্রেডিট একজন এক্সপার্ট। সো আমি 27-28 বছর হিলসাইড হন্ডাতে ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম, আছি। তো আমার কাজই ছিল হচ্ছে গিয়ে যে ক্রেডিট অ্যানালিসিস করা। তো এবং যেহেতু আমরা উৎসব গ্রুপের পার্ট হচ্ছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স, 2005 থেকে উৎসব। সো উৎসব সবসময়ই নন রেসিডেন্ট বাংলাদেশিদের নিয়ে কাজ করেছে। অনুভূতি, তাদের দেশে না যেতে পারা এবং বাংলাদেশে গিফট পাঠানো, মানে আমরা অলওয়েজ একটা ইমোশনাল বাইন্ডিংসের মধ্যেই গত 20 বছর, আপনি হয়তো জানেন আমাদের 20 বছর পূর্তি হলো কয়েকদিন আগে। তো সেখান থেকেই আসলে ওই ব্রিজটা চিন্তা করা যে আমি যখন ঢাকায় যাই আর আমি যখন ঢাকায় উৎসবের অফিস কিনবো, তো তখন এই প্রশ্নের সম্মুখীন আমি হই যে আমার তো কোনো বাংলাদেশে এটাকে বলে সিআইবি রিপোর্ট, মানে আমাদের যে ক্রেডিট রিপোর্ট, ব্যাংকে লোন নিতে গেলে সিআইবি রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। উইদাউট সিআইবি রিপোর্ট ইউ ক্যানট, কোনোভাবেই সম্ভব না। তো খুব হতাশ হয়ে যাই, কারণ একসাথে এতগুলো টাকাও দেওয়া সম্ভব না, আর একটা সুন্দর অফিস খুঁজছিলাম। তো আমি আসলে লাকি ছিলাম, কারণ আমার বন্ধু ছিল এখন আপনার সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ, আমরা একসাথে স্কুলে গেছি। সো হি হেল্প মি আউট আ লট। তো তখন থেকেই আসলে মাথায় ছিল যে আমি তো না হয় লাকি, কিন্তু আমি কিভাবে এই ফেসিলিটিটা সবার জন্য অ্যাভেলেবল করব। তো আমার এই বিজনেসের আরেকজন পার্টনার আছেন আজাদ ভাই, হ্যাঁ, উনি খুবই ওয়েল নোন টু দ্য ব্যাংকিং সেক্টর। তো আমরা দুজন এটা নিয়ে গবেষণা করতে বসি অলমোস্ট 2 বছর, বিকজ প্লাস মাইনাস হবে না, কারণ বাংলাদেশ ব্যাংকের অনেক রুলস আছে, ইউনো, সেই রুলসগুলোকে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে এরকম একটা মিডল গ্রাউন্ডে নিয়ে আসার চেষ্টা করি, এবং 2 বছর পরে এটা আমরা সাকসেসফুল হই, এবং আমরা একটা প্র্যাকটিস কেস করি, এবং উই গট সাকসেসফুল, এবং উই ওয়ার সো হ্যাপি। আমাদের আসলে আমরা আসলে পাওয়ার থেকে দেওয়ার আনন্দটা অনেক বেশি। তো তারপরে আমরা দেখলাম যে না, ইট উইল ওয়ার্ক, ইউ নো হোয়াট আই এম সেইং। এবং অন্যরাও আসলে বাংলাদেশেও ব্যাংকিং সেক্টর বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, সবাই আসলে ফিনটেক এবং নতুন আইডিয়া অ্যাপ্রিসিয়েট করে। আগের মতন এখন আর নেই যে আপনি এতটা কনজারভেটিভ ওনারা না, এবং ওনারা মেকশিওর করবে, এবং ওনাদের প্লাস মাইনাস দুইটাই দেখছে, কারণ ওনারা চিন্তা করছে যে ওনারা যে ইনভেস্টমেন্টটা করছে বা কোলাটারালটা তো বাংলাদেশে, তো আপনি তো আর ফ্ল্যাট নিয়ে চলে যেতে পারবেন না, ঠিক না? আপনি যদি পেমেন্ট ডিফল্ট করেন, আপনি আপনার 20% ডিপোজিট হারাবেন, আপনি পেমেন্ট হারাবেন, আর এটা আসলে কেউ করে না। আমরা তো আজকে 1 বছর কাজ করছি, অলমোস্ট 12টা কেস আমরা করেছি, অনগোয়িং প্রজেক্টস, এবং সবাই আসলে অন টাইম পেমেন্ট দেয়, অন টাইম, এবং এটা আসলে ইস্যুই না। তো ওনারাও দেখেছে যে যখন আমরা এতগুলা কাজ করেছি, তো ওনারা দে ওয়ার ভেরি স্যাটিসফাইড যে, এবং এই যে আমাদের উপর ভরসা করে যে লিপ অফ ফেথ যে কথাটাকে বলে, ওনারা যে ওটা নিয়েছে এবং ওনারা দেখেছে যে উই ওয়ার সাকসেসফুল, আই থিঙ্ক দ্যাট আসলে সিমেন্টেড দ্য ডিল। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আপনারা এই ধরনের প্রজেক্ট বা এই ফ্রেমওয়ার্ক, আপনার ফাইন্যান্স
যদি বলে যে বাংলাদেশের কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশীদারিত্ব রয়েছে, যদি থাকে তাহলে সেই অংশীদারিত্বের মডেলটি বা কেমন? আচ্ছা, আমাদের পার্টনারশিপ কোনো অংশীদারিত্ব না। সো ওনারা আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, এনআরবিসি ব্যাংক, তারপরে আমাদের মার্কেন্টাইল ব্যাংক এবং আপনার শাহজালাল ইসলামী ব্যাংক। আচ্ছা, এই তিনজন, এবং তাদের সাথে আমরা ঠিক সেই এমওইউ সাইন করা যে আমরা ওনাদেরকে কি দিব, ওনাদেরকে একটা টোটাল ভিউ ক্রিয়েট করে দিব এই ক্লায়েন্টের সম্পর্কে, এবং তারা কি করতে পারবে, তাদের কি ডকুমেন্টেশন দরকার। আসলে ডকুমেন্টেশন বাংলাদেশেও যা দরকার আমেরিকাতেও তাই দরকার, আমেরিকাতে বাড়ি কিনতেও সেম জিনিসই দরকার। সো এটা আসলে কোনো নতুন ডকুমেন্টেশন। তাহলে এক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্ন, আমি আমেরিকায় থাকছি, আমেরিকার যে ক্রেডিট স্কোর আর্ন করছি, সেই ক্রেডিট স্কোর যাচাই করার ক্ষেত্রে আপনারা কোন কোন এজেন্সিগুলোর রিপোর্ট বিবেচনা করছেন? কারণ এমনি তো আর নিশ্চয়ই দেন না। উদাহরণ হিসেবে যদি আমরা বলতে পারি এক্সপেরিয়ান, ট্রান্সইউনিয়ন বা কুইফ্যাক্স ইত্যাদি, এতে কোনো ঝুঁকি আছে? আচ্ছা, প্রথম জিনিসটা হচ্ছে যে আমরা কখনোই চাবো না যে আমাদের জন্য আপনার ক্রেডিট স্কোরটা ড্রপ করুক, কিন্তু আমার তো আপনার একটা হার্ড ইনকোয়ারি দরকার, ঠিক না? তো সুতরাং আমরা কি করলাম, আমরা ক্লায়েন্টকে দিয়েই এক্সপেরিয়েন্সে একটা অ্যাকাউন্ট খোলাই, তার নিজের অ্যাকাউন্ট। তো এক্সপেরিয়েন্স থেকে যখন আমরা আপনার 3টা ক্রেডিট রিপোর্ট রান করব, তখন তো আর আপনার ওটাকে ক্রেডিট ইনকোয়ারি হিসাবে আসছে না, কারণ আপনি তাদের ঘরেই তাদের খবর নিচ্ছেন। তো ওই রিপোর্টটা আমরা নিয়ে তখন ওইটা দিয়ে আমরা কাজ শুরু করি। আমরা আর এক্সট্রা কোনো রিপোর্ট নেই না, বাট 3টা রিপোর্টই আমাদের লাগে, ইকুইফ্যাক্স, ট্রান্সইউনিয়ন অ্যান্ড এক্সপেরিয়েন্স। মানে সবগুলোরই রিপোর্ট লাগে, যে কারণে আর ঝুঁকির কোনো সম্ভাবনা থাকে না, আপনার জন্যও নয়, তাদের জন্যও নয়, মানে উভয় পক্ষের জন্য বিষয়টা খুব একদম স্মুথ হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে। যেটা বাংলাদেশে একটি লোন নিতে গেলে কাগজের পর কাগজ, দিনের পর দিন জুতার তলা হয়, একে দিয়ে ফোন করাও, তাকে দিয়ে ফোন, এইগুলো কোনো ঝামেলাই নেই, একদম কাগজপত্র ঠিক আছে, আপনি লোন সাথে সাথে পেয়ে যাচ্ছেন। আপনার কাছে যেটা এবার জানতে চাই যে একজন বাংলাদেশি আমেরিকানের এখানকার আয়, ট্যাক্স রিপোর্ট বা অন্যান্য আর্থিক তথ্য প্রয়োজন আছে কিনা, বিশেষ করে যদি তাকে জামানত দিতে হয়, কারণ একটা তো জামানত যদি না দেয় তাহলে তো আর আপনি তথ্য দেবেন না। এক্ষেত্রে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? যদি আমরা স্টেপ বাই স্টেপ আসি, তো এই প্রসেসটা শুরুই হয় একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ওরা আমাদেরকে একটা 1 পেজ অ্যাপ্লিকেশন ফিল আপ করে পাঠাবে। তখন আমরা এই ক্রেডিট রিপোর্টটার কথা যেটা বললাম ওইটা রান করার পরে তখন আমরা ওনাদের কাছ থেকে, আসলে যারা এখানে অলরেডি বাড়ি কিনেছেন তারা আসলে এই জিনিসগুলো জানেন, এবং যারা কিনবেন ইন দ্য ফিউচার তাদের জন্য যে 3 বছরের আপনার ট্যাক্স রিটার্ন লাগে, হ্যাঁ, আপনার লাস্ট 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং লাস্ট 2 মাসের পে স্টাব। আর আপনি যদি সেলফ এমপ্লয়েড হন, ধরেন ব্যবসার মালিক হন, তাহলে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ট্যাক্সি চালাই, উবারদের তো খুবই ইজি, কারণ ওনাদের সব ডিপোজিটই ওনাদের ব্যাংকে আসে, তো ওইটা 1 to 3 মধ্যে ওইটা ফিগার আউট করা সম্ভব। হ্যাঁ, তো সুতরাং ওই 3টে ইনফরমেশনই আমাদের যেটা হেল্প করে, ওইটা আমাদের হেল্প করে জানার জন্য যে আপনি কতটুকুর জন্য কোয়ালিফাইড, হ্যাঁ, কতটুকু লোনের জন্য কোয়ালিফাইড। এখানে বাংলাদেশ ব্যাংকের নিয়ম হচ্ছে 20% ডাউন, 20% ডাউন পেমেন্ট দিতে হবে। মানে একটা বাড়ির দাম যদি 1 কোটি হয়, তাহলে আপনার 20 লক্ষ টাকা ডলারে এখানে ডাউন দিতে হবে, এখানে পেমেন্ট সব এখানে, আপনার মান্থলি পেমেন্টও এখানে, আপনার এবং ধরবেনও আমাকে এখানে। সো আপনার 20% এখানেই ডাউন দিতে হবে, এবং মান্থলি পেমেন্ট আপনি যে এখানে প্রতি মাসে মান্থলি পেমেন্ট পে করবেন, এটার আবার রিসিপ্টটা যে বাংলাদেশে পে হচ্ছে সেটা আপনি আবার পিডিএফ হিসাবে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তার মানে আমার যে ডাউন পেমেন্টটা তো এখানে আমি দিলাম, আপনাকে ডলারে দিলাম, বাকি যে 80 লক্ষ টাকা আমি নিলাম ওখানে, এই ইনস্টলমেন্টটা আমি কি বাংলাদেশে পরিশোধ করব না এখানে আপনাকে দিতে হবে? আপনি এখানে পরিশোধ করবেন। আচ্ছা, এজ রেস্ট্রিকশন হচ্ছে আপ টু 65। সো আপনার বয়স যদি 45-এর নিচে হন তাহলে আপনি 20 বছরের লোন পাবেন। আপনি যদি 50 হন তাহলে 15 বছরের, এই হিসাবটা এরকম। আর সর্বোচ্চ 65 বছর পর্যন্ত বয়স হলেই পাবেন, 66 হলে পাবেন না, আনফরচুনেটলি। আর হচ্ছে গিয়ে যে আপনার এটার সাথে সাথে আপনার যে ডাউন পেমেন্টের কথা হচ্ছে, সেই ডাউন পেমেন্ট আপনি যে এখানে ডলারে পে করতেছেন, সেটা যে আমরা ফ্ল্যাট মালিক যে আপনাকে ফ্ল্যাট বিক্রি করতেছে, সেটাকে আমরা যে বায়না করতেছি, সেই ডকুমেন্টেশন সব আপনি এখানে পিডিএফ এ পাচ্ছেন। সো ট্রান্সপারেন্সি 100%।
আচ্ছা, মানে এক্ষেত্রে কোন রকম মানে 9-6 হওয়ার কোনো সুযোগ নেই সোজা বাংলা ভাষায়। আপনার কাছে আরো প্রশ্ন আছে, একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তার টেলিফোনটি নিয়ে দিই। সুপ্রিয় দর্শক কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি নিউ ইয়র্ক থেকে সানি বলছি। জি, প্রিয় উপস্থিত রানা ভাই এবং আজকে অতিথিকে অনেক ধন্যবাদ সানি সাহেব। জি, কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে ওনারা ক্রেডিটের যে ব্যবস্থা করছেন এটা কি বাংলাদেশে কি শুধু কমার্শিয়াল রেসিডেন্সিয়াল জন্য এটা করে থাকেন, না কমার্শিয়াল বা ছোটখাটো ব্যবসার জন্য করেন কিনা, 1 নম্বর। 2 নম্বর, এটার জন্য কি বিডার কোনো পারমিশন লাগে কিনা, এটা তাতে ওনারা হেল্প করেন কিনা। নাম্বার 3, যে এটা কোনো ওনাদের মানে কনভেনশনাল লোন নাকি কোনো ইসলামিক ফাইন্যান্সের ব্যবস্থা আছে। নাম্বার 4, এখন তো গভর্নমেন্ট থেকে বেশ কিছু দিয়েছে, এগুলো ট্যাক্সের ব্যাপারে কি ওনারা কোনো হেল্প করেন কিনা, বা ওখান থেকে যদি কেউ বলে যে ঠিক আছে আমি এটা ভাড়া দিয়ে রেখেছি, আমি এত মাস ছাড়বো, এই ভাড়াটা আনার ব্যাপারে ফরেন কারেন্সি বা ডলারে এটা আনার ব্যাপারে কোনো হেল্প করেন কিনা। অনেক ধন্যবাদ সানি সাহেব, অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন, জানি না সবগুলোর আমাদের মনে আছে কিনা, তারপরেও চেষ্টা করছি। আমার যতটুকু আমি ভাইয়ার কথা শুনলাম, এক হচ্ছে যে শুধু অ্যাপার্টমেন্ট, কোনো কমার্শিয়াল লোন ব্যবসার জন্যও না, এবং আপনার কমার্শিয়াল ওই যে প্রপার্টি আছে আপনার সেটার বিল্ড আপের জন্য সেটাও না। আমরা শুধু রেডিমেড ইউজড ফ্ল্যাট, যেটার ক্লোজিং এর পরে আপনি চাবি নিতে পারবেন। আমরা কোনো আজকে ক্লোজিং হয়ে গেল, সাথে সাথে আপনি রেজিস্ট্রি অফিসে মর্গেজ রেজিস্ট্রি করলেন, ওই দিনকেই চাবি। তো সুতরাং আমরা কোনো রকম অনগোয়িং প্রজেক্ট, এই যে আপনি মাসে মাসে দিবেন 3 বছর পরে পাবেন, তারপরে ভাইয়া যেরকম জিজ্ঞেস করলো কমার্শিয়াল প্রজেক্ট, না, উই ডোন্ট ডু দ্যাট। আচ্ছা, সেকেন্ড প্রশ্নটা আমার ক্লিয়ার না। সেকেন্ড প্রশ্নটা আমিও বুঝিনি, থার্ডটা বুঝেছি, কমার্শিয়াল লোন না ইসলামিক ফাইন্যান্সের উপর। হ্যাঁ, যেহেতু শাহজালাল ইসলামী ব্যাংক আমাদের একজন পার্টনার, সো আমরা উই ডু ইসলামী লোন, কোনো সমস্যা নাই। কারণ এটা আমাদের প্রথমেই মাথায় আসছিল যে অনেকেই সুদের মধ্যে যেতে চায় না, তো সুতরাং শাহজালাল ইসলামী ব্যাংক ওয়াজ ভেরি কাইন্ড এনাফ টু বিকাম আ পার্টনার উইথ আস। হ্যাঁ, আর একটা প্রশ্ন ওনার ছিল যে যদি ভাড়া দেওয়া থাকে তাহলে একটা বোধহয় ট্যাক্সের ইস্যু ছিল, যে উনি মানে ট্যাক্সের ইস্যুটা তো বাংলাদেশে পে করতে হবে, মানে বাংলাদেশে আপনার যদি ইনকাম থাকে, আপনি যদি বাড়ি ভাড়া দিয়ে থাকেন, তো তাহলে সেটার আপনার তো ট্যাক্স ফাইল করতে হবে, সেটা তো অবশ্যই ট্যাক্স ফাইল করতে হবে। এইখানে একটা, আর ওনার বোধহয় একটা প্রশ্ন ছিল যে টাকাটা আমরা এখানে এনে দিব কিনা, এটা তো ওইটা আমরা দ্যাট ইজ নট পসিবল, কারণ টাকা ওইখান থেকে, সেটা হলে একটা ফরেন ইনভেস্টমেন্ট, ওনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে যে কোনো ব্যাংকের সাথে, ফরেন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, এবং সেখান থেকে উনি যদি ইনভেস্ট করেন তাহলে উনি ওই টাকাটা আবার আমেরিকাতে ফেরত নিয়ে আসতে পারবেন, সেটা যদি ইন্টারেস্ট সহ হয় তাহলে ইন্টারেস্ট সহ। কিন্তু উনি এখানে আমাদের আসলে ফরেন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে টাকাটা দিচ্ছে না, সুতরাং এটা আনার পর সম্ভব নয়, এটা শুধু ওয়ান ওয়ে। অনেক ধন্যবাদ জনাব সানি, আশা করি আপনার 4টি প্রশ্নের উত্তরই আপনি পেয়েছেন এবং খুশিও হয়েছেন। তো এক্ষেত্রে আপনার কাছে এবার যে প্রশ্নটি আমি করতে চাইবো সেটা হচ্ছে যে বাংলাদেশের ফ্ল্যাট বা যে অ্যাপার্টমেন্ট, যেটাই আমরা বললে করি না, কোন ধরনের প্রপার্টি প্রজেক্ট থাকে বা কোন ধরনের প্রপার্টি ট্যাক্স থেকে আসে, যেমন এটা অবশ্য আপনি উত্তর দিয়েছেন, রেডিমেড অ্যাপার্টমেন্টই সেল করেন বা রেডি টু টেক পজেশন। আসলে কথাটা এরকমই যে আমরা খালি ফ্ল্যাটই দেখাবো, বা যদি ওইখানে টেনেন্ট থেকে থাকে তাহলে ওনারা তো মানে টেনেন্ট অফ করার পরেই আমরা অ্যাপার্টমেন্ট পজেশন হ্যান্ড ওভার করবো। কিন্তু আমাদের মেইন কাজই হচ্ছে গিয়ে যে আমরা মানে ভাবনা ফ্রি, হেডেক ফ্রি অ্যাপার্টমেন্ট বিক্রি করব। এইখানে যেরকম এখানে আমি তো আসলে নন রেসিডেন্ট বাংলাদেশিদের সাথে ব্যবসা করছি, তো সুতরাং এখানের আপনার যে এখানের কনসেপ্টটা কি, আপনি যেদিনকে ফ্ল্যাট কিনেন, ক্লোজিং শেষ, চাবি পেয়ে গেলেন, সেম, দ্যাট ইজ এক্সাক্ট সেম। তো এই ক্ষেত্রে আপনার কাছে একটা হয়তো প্রশ্ন করবো, যেহেতু আমি লোনটা নিলাম, লোনটা পরিশোধের নিয়মাবলী বা মেকানিজম কি হতে পারে, এই প্রশ্নটা থাকবে। তবে একজন দর্শক লিখেছেন যে ক্যান উই গেট দিস ইনফরমেশন, কিভাবে ইনফরমেশনটা পেতে পারি? আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এক হচ্ছে আপনি যদি frameworkfinancebd.com এ যান, এই ওয়েবসাইটে পুরো জিনিসটা দেয়া আছে, এবং আপনি যে কোনো সময় আমাদের কলও করতে পারবেন, আমাদের ইমেল করতে পারবেন, আমরা ফেসবুকে আছি, আমাদের
টোটাল ইনভেন্টরিটা আমাদের ফেসবুকেও দেয়া আছে, আমাদের ওয়েবসাইটেও দেয়া আছে। কারণ আমরা আমাদের প্ল্যানটা এরকম ছিল যে আমরা অ্যাফোর্ডেবল হাউজিং অফার করতে চাই। আমি এখন যে 10 কোটি টাকার ফ্ল্যাট কিনবে সে আসলে আমার কাছ থেকে ফ্ল্যাট কিনবে না, আর তার লোনেরও দরকার নাই। আমরা চাই যে পিপল হু ওয়ান্টস টু হ্যাভ আ হোম, a place to live, এই যে তারা যখন বাংলাদেশে যায় হয়তো বা আত্মীয়র বাসায় থাকতে হয় বা হোটেলে থাকতে হয়, এই জিনিসটা এলিমিনেট করার জন্য এবং সুপার অ্যাফোর্ডেবল করার জন্য। তো আমাদের ফ্ল্যাটের প্রাইসিং, তার আগে একটু কথা বলা দরকার, আমাদের যে রিয়েল এস্টেট পার্টনার আছে যেমন রূপায়ণ, বায়োবিল্ড, তারপরে আপনার আনোয়ার ল্যান্ডমার্ক, অ্যালায়েন্স গ্রুপ, এরকম মানে এরা হচ্ছে 5 জন মানে স্ট্রং পিলার of real estate industry in বাংলাদেশ। এছাড়াও আমাদের কাছে আমাদের ফ্ল্যাট প্রাইস কিন্তু শুরু হয় অলমোস্ট 55 lakhs থেকে, ভেরি ভেরি অ্যাফোর্ডেবল। আপনি চিন্তা করে দেখেন যে 55 লাখ টাকার একটা ফ্ল্যাটের আপনি যদি 20% ডাউন দেন, ইটস ভেরি অ্যাফোর্ডেবল। ইটস 10,000। 55 লক্ষ টাকা কি ফ্ল্যাটসে ঢাকা শহরে কি পাওয়া সম্ভব? হ্যাঁ, কারণ এখন যারা ফ্ল্যাট বানায় তাদেরও চিন্তা ভাবনাটা অন্যরকম হয়ে গেছে। তারাও আসলে এখন আমেরিকার মতনই চিন্তা করে যে 800 স্কোয়ার ফিট, 900 স্কোয়ার ফিট ছোট ছোট ফ্ল্যাট, 2 বেডরুম, ড্রয়িং ডাইনিং টুগেদার, 2টা বাথরুম। ওই যে মানে আগে তো প্রথমে তো ছিল 2400 স্কোয়ার ফিট, 2500 3000 স্কোয়ার, তারপর আসলো 1500 থেকে 1600 স্কোয়ার ফিট, তারপর আসলো 1200 স্কোয়ার ফিট। এখন ইউ ক্যান গেট অ্যাপার্টমেন্ট এবং নতুন অ্যাপার্টমেন্ট ফর 800 to 900 স্কোয়ার ফিটের মধ্যে। এবং এখানে যদি শুধু হাজব্যান্ড ওয়াইফ হয়, হ্যাঁ, তারা বিদেশে থাকে, এরকম অনেকে আছে আমার ক্লায়েন্ট, যে তারা জাস্ট দে নিড টু হ্যাভ আ প্লেস টু স্টে। তারা 2 মাসের জন্য যায় বা 1 মাসের জন্য যায়, সারা বছর তালা দেওয়া থাকে, বাকি তালা দেওয়া থাকে। আবার আমাদের আরেকটা কনসেপ্ট আছে যে যেখানে আপনি ওটা ভাড়াও দিতে পারেন। হ্যাঁ, ওটা নিয়ে আমরা পরে আলাপ করা যাবে। আমাদের দর্শক আছে 2 জন, ফোনগুলো নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম কি যে আমি তো এখানে লোনে থাকতাম একটা বাড়ি, বুঝেছেন? আমি তো এখানে লোনে আপনি অ্যাপার্টমেন্ট কিনে তাহলে লোন করে আমাকে দিবে। আচ্ছা, আপনার এখানে লোনে বাড়ি কেনা আছে, এরপরে যদি আপনি আবার বাংলাদেশে কিনতে চান, কিনতে পারবেন বা লোন পাবেন কিনা, এই তো? জি জি, এটার খুব সুন্দর অ্যান্সার। ওই উনি যেটা ফ্ল্যাট বাংলাদেশে কিনবে ওটা আপনার ওনার ক্রেডিট রিপোর্টে এখানে রিপোর্ট হবে না। আচ্ছা, কারণ লোন তো বাংলাদেশে। আচ্ছা, তো এখানে তো রিপোর্টিং হওয়ার কোনো চান্স নাই। তো সুতরাং ওনার বাড়ি থাকলে উনি ওনার ক্রেডিট যদি কোয়ালিফাই করে, ওনার ডিসপোজেবল ইনকাম যদি থাকে, ওনার ডেট টু ইনকাম রেশিও যদি ঠিক থাকে, উনি অবশ্যই কিনতে পারবে। এবং ওইটা আপনার এই 3টা ক্রেডিট বিরোতে রিপোর্ট হবে না, কারণ আমরা তো এটা রিপোর্ট করব না, রিপোর্ট করবেন না। আর তাছাড়া ওনার এখানে আছে সেটাও আপনার দেখারও বিষয় নয়, কারণ ওটা দেখার অবশ্যই বিষয় হবে যখন আমরা ওনার ক্রেডিট রিপোর্ট অ্যানালিসিস করব। ওনার মর্গেজের সাথে ওনার ইনকাম এবং ওনার যদি রেন্টাল ইনকাম থেকে থাকে, এগুলোর পুরোটাই একটা পিকচার তৈরি করবে আমাদের জন্য। অর্থাৎ আপনি যে লোনটি নেবেন সেটি পরিশোধ করতে পারবেন কিনা ভবিষ্যতে, কারণ দুটো যদি আপনার বোঝা ঘাড়ে চাপে সেক্ষেত্রে আপনি এটা তো আপনার অলমোস্ট 15-20 বছরের একটা কমিটমেন্ট, রাইট? ঠিক না? তো সুতরাং মানে আমাদের চোখে অনেক জিনিস ভালো লাগে, কিন্তু সেটা আমরা কতটুক মানে বহন করতে পারবো, এটা আসলে একটা বিগ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আমরা কখনোই চাবো না যে এমন কিছু তাদেরকে বার্ডেন করার জন্য যেটা তাদের জন্য পরে কষ্ট হয়। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। যদি আপনার পর্যাপ্ত আয় থাকে তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি আপনি বাংলাদেশে ওনাদের মাধ্যমে কোনো অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট যদি নিতে চান, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। সুপ্রিয় দর্শককে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমার নাম মহসেন। জি, আমি ব্রাউনসে থাকি। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই প্রপার্টি কিনতে হলে বাংলাদেশে কয় বছরের ট্যাক্স ফাইল লাগবে? কয় বছরের ট্যাক্স ফাইল লাগবে সেটাই হলো আপনার প্রশ্ন। আর কোনো প্রশ্ন নাই? বাংলাদেশি টাকা না ইউএসএ ডলারে পেমেন্ট করতে হবে? আচ্ছা, এবং ইউএসএ ইন্টারেস্ট রেট না বাংলাদেশের ইন্টারেস্ট রেট? আর আপনারা এখন ইমিডিয়েট রেডি কোনো ফ্ল্যাট আছে কিনা? আচ্ছা,
অনেক ধন্যবাদ জনাব মহসিন আপনার প্রশ্নের জন্য। জনাব রায়হান জামান। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে যে 3 বছরের ট্যাক্স রিটার্ন লাগবে। আচ্ছা, বাংলাদেশের 3 বছরের না এখানে বাংলাদেশে তো ওনার কোনো ট্যাক্স রিটার্ন নাই, দরকার নেই। এখানকার 3 বছরের ট্যাক্স রিটার্ন লাগবে। পেমেন্ট সব হবে ডলারে, এখানে পেমেন্ট হবে, যাতে করে আপনি যখন আমেরিকাতে একটা আমেরিকার কোম্পানিকে পে করতেছেন সেখানে আসলে দায়বদ্ধতাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি যখন ঢাকায় কাউকে টাকা পাঠাবেন সেই টাকাটা ফেরত পাওয়া বা সেখানে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার ওইখানে যাই আসলে 6 মাস থাকতে হবে, এবং তোলাটাও খুবই কঠিন আসলে এই জন্য আমাদের এই মানে যেহেতু আমরা আমেরিকাতে এস্টাবলিশড এবং আমরা গত 20 বছর ধরে এস্টাবলিশড এবং আমাদের কোনো রকমের কনজিউমার অ্যাফেয়ার্স, অ্যাটর্নি জেনারেল কোনো কমপ্লেন নাই, এবং আমরা শুধু নন রেসিডেন্ট বাংলাদেশিদের সাথে আপনার বিদেশে বাংলাদেশে ডিল করি। তো সুতরাং এই আস্থাটা এবং এই নির্ভরতাটাই জন্যই আসলে আমাদের এটা করা। ওনার আরেকটা প্রশ্নের উত্তর ছিল যে ওনার পেমেন্ট ইউএসএ তে পে করতে হবে, এবং আচ্ছা ওনার একটা প্রশ্ন ছিল ইনভেন্টরি যে কতগুলো ফ্ল্যাট আমাদের কাছে আছে। নতুন এখন এই মুহূর্তে ওভার 100 অ্যাপার্টমেন্টস মানে রেডি আছে, এবং উনি যদি মানে ফেসবুকে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিখে সার্চ দেয় তাহলে উনি আমাদের সব অ্যাপার্টমেন্টগুলো দেখতে পাবে, অথবা উনি যদি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স BDতে.com ওইখানে গেলেও উনি আমাদের সব অ্যাপার্টমেন্ট দেখতে পাবে, এবং প্রতিদিন নতুন অ্যাপার্টমেন্ট অ্যাড হচ্ছে। ওনার একটা প্রশ্ন ছিল ইন্টারেস্ট রেটের বিষয়ে। ইন্টারেস্ট রেট হবে বিটুইন 11 to 13%, এটা বাংলাদেশ ব্যাংকের রেট। আচ্ছা, হ্যাঁ, আপনি কিন্তু লোনটা বাংলাদেশ থেকে নিচ্ছেন। আমরা একটা হাইব্রিড সিস্টেম তৈরি করেছি, কিন্তু লোনও বাংলাদেশে, আপনার রেজিস্ট্রিও হবে বাংলাদেশে, এভরিথিং উইল বি ইন বাংলাদেশ। আশা করি অনেক উত্তর, আপনার সবগুলো প্রশ্নের উত্তর পেয়েছেন জনাব মহসিন, এবং আপনার প্রশ্নের উত্তরের ভিত্তিতে যেটি আমার কাছে মনে হয়েছে যে আপনি এই মুহূর্তে রেডি ফ্ল্যাট আছে কিনা, 100-র উপরে রেডি ফ্ল্যাট আছে। আপনি ইচ্ছা করলে তাদের ওয়েবসাইটে যে ফ্রেমওয়ার্ক ওয়েবসাইটে গেলেই সবকিছুই পেয়ে যাবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি বলবো আমি? জি আমার কথাটা হলো, আপনারা কি বিল্ডার? এটা কি ঢাকায় না পুরো বাংলাদেশে? আচ্ছা, বলুন আপনার প্রশ্ন। বিল্ডার কিনা, ঢাকায় না বাংলাদেশে? আর আমরা পুরো বাংলাদেশে সার্ভিস দেই, প্রতিটা ডিস্ট্রিক্টে যেখানে আপনার সো আসলে জিনিসটাকে একটু ক্লিয়ার করে এক্সপ্লেন করি। সেটা হচ্ছে গিয়ে যে আমার যে ইনভেন্টরি আছে সেটা যে আপনার কিনতে হবে তা কিন্তু না। আপনার যদি ধরেন আপনার ফ্যামিলি মেম্বার বললো যে আপনারা মোহাম্মদপুরে থাকেন, মোহাম্মদপুরে আপনি একটা বাসা পছন্দ হয়েছে, দ্যাট ইজ এনাফ ফর আস। আচ্ছা, কেন? আর আমরা কোনো বিল্ডার না, আমরা আসলে একটা ফিনটেক কোম্পানি। তো সুতরাং বিল্ডাররা আপনাদের সাথে সংযুক্ত, বিল্ডাররা আমাদের সাথে সংযুক্ত, ব্যাংকাররা আমাদের সাথে সংযুক্ত। আবার ইচ্ছে করলে যে কিনতে চায় তার যদি একটা বাসা যেখানেই পছন্দ, বাংলাদেশের যেখানেই হোক, সেটাও আপনি দিতে পারেন 100%। তো ওইখানে একটু ইস্যু এইটা হয় যে একটু টাইম বেশি লাগে, কারণ আপনারা যারা ঢাকায় অ্যাপার্টমেন্টের মালিক তারা অবশ্যই জানেন যে একটা লোন ক্লিয়ার করতে গেলে ওই ব্যাংকের লিগাল ডিপার্টমেন্টে ক্লিয়ারেন্সটা লাগে। আপনি তো জানেন যে দলিলের শেষ নাই, ভায়া দলিল, ভায়া থেকে আরেকটা ভায়া দলিল। সো ওই অ্যাপার্টমেন্টগুলির কাগজপত্র এনালিসিস করতে অলমোস্ট দিস প্রসেস টেকস অলমোস্ট 3 to 4 months, এবং অ্যাপ্রুভালও 90 days পর্যন্ত ইজ গুড। হ্যাঁ, কারণ অ্যাপ্রুভাল হতে একটু সময় লাগে, কারণ বাংলাদেশে যে কোনো ব্যাংকেই আপনার লোন অ্যাপ্রুভ করতে গেলে সেটা আপনার বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভ হয়। এটা কিন্তু আমেরিকার মতন না যে প্রতিদিন অ্যাপ্লাই করতেছেন, প্রতিদিন লোন অ্যাপ্রুভ হচ্ছে মিনিটের মধ্যে। বাংলাদেশের ব্যাংকের একটা সিস্টেম থাকে। তো ওই ব্যাংকে যেমন আমরা যে NRBC ব্যাংকের সাথে আমাদের মূল ব্যবসা, তো ওনাদের কিন্তু অ্যাপ্লিকেশন সব রেডি সেট, অ্যাপ্রুভাল হওয়ার পরে এর পরের বোর্ড মিটিংয়ে যে ওই লোন অ্যাপ্লিকেশনটা স্থাপন করা হয়, এবং তখন ওনারা ওইটাকে অ্যাপ্রুভ করে। তো ওনাদের বোর্ড মিটিং যদি 15 তারিখে হয় আর আমাদের সব প্যাকেজ যদি 20 তারিখে রেডি হয়, আমরা কিন্তু 1 মাসের জন্য পিছিয়ে গেলাম। 1 মাস পরেই ওই নেক্সট বোর্ড মিটিংয়ে যে ওই অ্যাপ্লিকেশনটা, একটু ধৈর্যের ব্যাপার আছে। আসলে সত্যি কথা বলতে আমেরিকাতে আপনি বাড়ি কিনতে গেলেও একেবারেও যদি নির্ঝঞ্ঝাট পেপার হয়,
মানে লোন পেপারস হয়, তাহলেও আপনার 1 থেকে 1.5 মাস সময় লেগে যায়, আর লম্বা টানলে তো 3 মাস 3 মাস লাগতেই পারে। হ্যাঁ, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমার যে প্রশ্নটি ছিল লোন পরিশোধের নিয়মাবলী বা মেকানিজম, সেটি শুনবো, একটি বিরতি নিতে চাই। বিরতির পরে এসে আরো কিছু প্রশ্ন আছে, সেগুলো আপনার কাছে জানতে চাইবো। সুপ্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছে, আপনাদের আমাদের স্বপ্নের একটি বিষয় নিয়ে কথা বলছি। বাকি আর যে প্রশ্নগুলো আছে বিরতির পরে এসে জানতে চাইবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। আজকের অনুষ্ঠানের অতিথি রায়হান জামান, চেয়ারম্যান উৎসব গ্রুপ এবং প্রেসিডেন্ট অ্যান্ড সিইও ফার্মওয়ার্ক ফাইন্যান্স এলএলসি, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব রায়হান জামান, আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে আমি হয়তো লোনটা নিলাম, লোন পরিশোধের মেকানিজমটা কি হতে পারে, অর্থাৎ প্রবাসীরা কিভাবে, যারা আমরা প্রবাসী আছি, লোনের কিস্তিটা আমরা কিভাবে শোধ করব? আচ্ছা, তো প্রসেসটা আমরা যখন বলতে শুরু করি, সেটা হচ্ছে গিয়ে যে যখন ওই যে ক্রেডিট রিপোর্টের মাধ্যমে আমরা যখন আপনার ইনকাম অ্যানালিসিসটা কমপ্লিট করতে পারি, তখন আমরা একটা কাঠামো তৈরি করি যে এই ভদ্রলোক অথবা ভদ্রমহিলার কতটুক ডিসপোজেবল ইনকাম আছে, এবং সেটার উপর বেস করে আমরা একটা স্ট্রাকচার দাঁড় করাই। সো বাংলাদেশের নিয়ম হচ্ছে গিয়ে যে আপনি 20% ডাউন দিবেন, আর ওই ভাইয়ার অ্যান্সার যে দিলাম যে বাংলাদেশ ব্যাংকের রেট হচ্ছে বিটুইন 11 to আপনার 13%। তো ওইটার উপর ডিপেন্ড করে একটা মান্থলি পেমেন্ট আমরা একটা দাঁড় করাই। তখন আমরা ঢাকা থেকে আমাদের যে সেলস টিম তখন ওনাদের সাথে যোগাযোগ করে এবং ওনাদেরকে দেখায় যে, ওনাদের জিজ্ঞেস করে, একটা ইন্টারভিউ প্রসেস হয় যে আপনি কোথায় দেখতে চাচ্ছেন, কোথায় খুঁজছেন, কোন কোন এরিয়া আপনার পছন্দ। এইগুলা যখন আমরা ফুল একটা রিভিউ করি ওনাদের সাথে, ওনারা আমাদেরকে একটা ভালো একটা আইডিয়া দেয় যে আমি 60 লাখ টাকা বা 70 লাখ টাকা বা 1 কোটি টাকা আমার ম্যাক্স বাজেট, আমি এই এরিয়াতে খুঁজছি। তখন আমরা ওনার জন্য একটা প্রোফাইল তৈরি করব এবং আমরা ধরেন 7টা থেকে 8টা ফ্ল্যাট ওনাদেরকে পাঠাবো। পাঠানোর সাথে সাথে ওনাদের যে ঢাকায় যে আছেন, ভাই থাকে, বোন থাকে, ওয়াইফ থাকে, হাজবেন্ড থাকে, ওনারা যে আসলে ফ্ল্যাটগুলো দেখেন আমাদের এজেন্টের সাথে, দেখার পরে ওনারা আমাদেরকে বলেন যে না, এগুলা দেখার পরে আমাদের এটা পছন্দ। ওইখান থেকে কি কাজটা শুরু হয়, ওইখান থেকেই আসলে লোনের কাজটা শুরু হয়। এবং লোনের যে কিস্তির কথা আমরা বলছিলাম, তো সেই কিস্তিটা আপনার হয় হচ্ছে গিয়ে যে 20% ওই ফ্ল্যাটের ডাউন পেমেন্টটা দেওয়ার পর যে বাকি টাকাটা থাকে, এবং যেটা যে ওই সময়ের বাংলাদেশ ব্যাংকের যে রেট। এখানে কিন্তু একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট বলা দরকার, যে আমাদের কোনো পার্টিসিপেশন নাই। এটা ব্যাপারটা এরকম না যে আপনি 11% কিনে আপনাকে আমি 13% বিক্রি করব। বাংলাদেশ ব্যাংক ডাজ নট ওয়ার্ক লাইক দ্যাট। ওনারা যে রেটটা দিবেন ওই ক্লায়েন্টকে, সেই রেটটাই ক্লায়েন্টকে জানতে হবে। আচ্ছা, এবং তখন যে মান্থলি পেমেন্টটা, তখন আমরা ওই ফ্ল্যাটের যে 20% যেটা বলেছিলাম ডাউন পেমেন্ট, ওই ডাউন পেমেন্টটা তখন আমরা কালেক্ট করব। কালেক্ট করার পরে ওই টাকাটা আমরা যখন ঢাকায় পাঠাবো, তখন আমরা ওই বায়নাটা হবে যে ওই ফ্ল্যাটটা আমরা বুকিং দিলাম। হ্যাঁ, ওই বুকিংয়ের পরে আপনার টোটাল হচ্ছে ম্যাক্সিমাম 20 বছরের লোন, যদি আপনি ইফ ইউ আর 45 ইয়ার্স অফ এজ অর বিলো। হ্যাঁ, যত বয়স বাড়বে, হ্যাঁ 65-এ ক্যাপ, হ্যাঁ এক্স্যাক্টলি 65-এ ক্যাপ। তো ওইটার উপর হিসাব করেই কিন্তু মান্থলি পেমেন্টটা আসবে। হ্যাঁ, এবং ওই মান্থলি পেমেন্টটা প্রতি মাসে এইখানে আপনারা দিতে হবে, এটাই হচ্ছে মোটামুটি নিয়ম। এখন কথা হচ্ছে যে আমি একটি বাড়ি কিনতে চাই, ঢাকায় একটি আমার আবাসস্থল গড়ে তুলতে চাই, সব ঠিক আছে, কিন্তু আপনারা যে ক্রেডিট স্কোরটা, আমেরিকার ক্রেডিট স্কোরটা দেখছেন, এই ক্রেডিট স্কোরের অপটিমাম কত? 1, 2 হচ্ছে যদি আমার এই অপটিমাম ক্রেডিট স্কোর থেকে আমার ক্রেডিট স্কোর কম থাকে, তাহলে সেক্ষেত্রে উপায়টা কি আছে, বা এই ফ্রেমওয়ার্ক আপনার ফিনান্স কি কোনো বিকল্প বা বিশেষ কোনো ব্যবস্থা নেয় কিনা, বা কোনো জামিনদার বা গ্যারান্টার যদি থাকে সেক্ষেত্রে এটি কাজে লাগে কিনা? আচ্ছা, এইখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে গিয়ে যে ক্রেডিট জিনিসটাকে আমাদের আগে বুঝতে হবে, হ্যাঁ, উইচ ইজ হ্যাপেন্স টু বি মাই এক্সপার্টিজ। সেটা হচ্ছে যে ক্রেডিট স্কোরটা বাড়ার কমাটা হচ্ছে গিয়ে আপনার ইউটিলিটি, আপনি কতটুকু ইউটিলাইজ করছেন আপনার ক্রেডিটটাকে, আপনি কতটুক ক্রেডিটের উপর নির্ভরশীল, হ্যাঁ, আপনি কতটুক আপনার ম্যাক্সিমাম ক্রেডিট স্পেন্ড করছেন প্রতি মাসে এবং কতটুক পে করছেন, এইটার উপরই কিন্তু একটা ছবি তৈরি হয়। হ্যাঁ, এবং এই পুরা পিকচারটাই আমাদেরকে বলে দিবে যে আপনার ইনকামের সাথে আপনার এক্সপেন্সটা আসলে যাচ্ছে কিনা। না, আপনি যা ইনকাম করতেছেন আপনি সেটাই ক্রেডিট কার্ডে বিল দিচ্ছেন, মানে
খরচ দিয়ে আপনার মানে টাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো যখন আমরা দেখব, ওই জিনিসগুলোরই কিন্তু আরেকটা নাম হচ্ছে ক্রেডিট স্কোর। হ্যাঁ, তো আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 660। আচ্ছা, হ্যাঁ, এবং 660 অ্যান্ড আপ হইতে হবে আপনার এক্সপেরিয়েন্স, ট্রান্সইউনিয়ন এবং আপনার ইকুইফ্যাক্সের মিডল স্কোর যেটাকে বলে, সেম এক্স্যাক্টলি যেটা এখানে। তো সেক্ষেত্রে যদি আমার এই 660 না থাকে তখন ডাউন পেমেন্টটা বাড়বে, বা কেউ যদি গ্যারান্টার হয়, গ্যারান্টার হলে তো তার সেই এইখানকার গ্যারান্টার আর ওইখানের গ্যারান্টারের মধ্যে একটু ডিফারেন্স। যদি গ্যারান্টার হইতে হয় তো তাইলে বাংলাদেশে ওই ভদ্রলোক অথবা ওই ভদ্র মহিলার ওনারও তাহলে বাংলাদেশে যেতে হবে ওই গ্যারান্টিটা করতে হলে, তাহলে দুইজনের নামে হবে। আর সেটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ বা মানে প্যারেন্টস এরকম যদি হয় তাহলে তাদেরকে একসাথে করে এই জিনিসটা করা ক্লোজ রিলেটিভদের মধ্যে, ক্লোজ রিলেটিভ। হ্যাঁ, এটা এমন না, কিন্তু এখানে কিন্তু অন্যরকম, এখানে কিন্তু আপনার বন্ধু আপনার জন্য কোসাইন করতে পারবে। হ্যাঁ, ওইটা সম্ভব না। ধন্যবাদ। আমাদের হাতে সময় কম, তারপরেও আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই 1-2 মিনিটের মধ্যে, যে আমরা অনেক বাংলাদেশি বা আমেরিকান যারা আছে বা প্রবাসীরা হয়তো এখানে যারা আছে, আপনাদের এই ফিনান্সিয়াল সুযোগ সম্পর্কে আমরা হয়তো তেমন কিছু জানি না, ঝুঁকিগুলোর বিষয় সম্পর্কেও জানি না, তো আপনারা তাদেরকে কিভাবে জানাবেন বা শিক্ষা দিবেন? আমাদের আসলে নর্মালি আমাদের তো ফোন লাইন তো অলওয়েজ ওপেন, কারণ আমরা সারাদিন ফোনেই থাকি এবং আপনার ইমেলে অ্যান্সার করছি। তো অনেকের জিনিসটা আসলে এত নতুন যে এই জিনিসটা আসলে মানুষকে বোঝানোটা, এটা আসলে অনেকে সারপ্রাইজ হয় আসলে। আপনি যেরকম প্রথমে শুরুতে বলেছিলেন যে ব্যাপারটা শুনতে অবিশ্বাস্য, আসলে ওইটাই আসলে হয়, কিন্তু তারপরে যখন আমরা স্টেপ বাই স্টেপ বুঝাই আসলে ওনারা বোঝেন। এবং আসলে মানুষ এটাতে ইন্টারেস্টেড এত বেশি ফিল করছে কারণ আমাদের কোনো আসলে ইনিশিয়ালি কোনো ফি নাই। আচ্ছা, আপনি বড় ধরনের, হ্যাঁ, কারণ যদি এরকম হতো যে আপনি আগে ফি দিবেন তারপরে এগুলা হবে, তাহলে আমরা বোধহয় রেসপন্স অনেক কম পেতাম, এবং সেক্ষেত্রে বিশ্বাস অবিশ্বাসের বিষয়টি এক্স্যাক্টলি। তো সুতরাং আমরা কিন্তু আমাদের ফি নিয়ে আসলে আলাপ হয় নাই। আমাদের ফিটা আসলে ডিউ হয় যেদিনকে আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল লেটারটা পাবেন লোনের। আমাদের ফি হচ্ছে $1000। আচ্ছা, আর আমাদের ফি কোথায়? আমাদের ফি যখন আপনি অ্যাপার্টমেন্ট কিনবেন, সেলারের থেকে আমরা 5% কালেক্ট করব, আপনার কাছে না। এটা ভেরি সিম্পল, ভেরি ইজি এবং অত্যন্ত ট্রান্সপারেন্ট। আপনাকে যদি আমি অ্যাপ্রুভ না করাতে পারি, যত পরিশ্রম আমরা করেছি এটা আমাদের। 30 সেকেন্ডে শুধু দর্শকদের উদ্দেশ্যে এই বিষয়টি, স্বপ্নের বিষয়টি যদি আপনি 30 সেকেন্ডে বলেন। আমরা 20 বছর ধরে আসলে নন রেসিডেন্ট বাংলাদেশিদেরকে সাহায্য করে আসছি। আপনারা আমাদেরকে যে কোনো সময় ফোন করতে পারেন। আমাদের নাম্বার হচ্ছে 516-508-6698, অথবা আমাদেরকে আপনারা অনলাইনে ভিজিট করতে পারেন @frameworkfinancebd.com। আর আমাদেরকে আপনারা ফেসবুকেও নক করতে পারেন। আমি আপনাদের সব প্রশ্নের অ্যান্সার দিতে সবসময় রেডি। অনেক ধন্যবাদ জনাব জামান। আপনার আজকের এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আমরা যারা একেবারেই এখানে, বিশেষ করে আমরা যারা এখানে কাজ করি, ছোট বা বড় যাই করি না কেন, বাংলাদেশে একটি ঠিকানা রাখতে চাই, তাদের জন্য একটি অপূর্ব সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এবং সে সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ, টিবিএন এর সবাইকে ধন্যবাদ এবং সব শ্রোতাদের আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছি, স্বপ্নের ঘর। যে কথাটি আজকের অতিথি বলেছেন যে অনেক সময় আমরা বাংলাদেশে যাই কিন্তু থাকার মতো একটু, যে কয়দিনই আমরা থাকি না কেন, সেজন্য আমার তেমন একটা ভালো জায়গা আমরা পাই না, হোটেল বা আত্মীয়র বাসায় থাকতে হয়। সেখান থেকে, সেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ছোট্ট একটি যদি অ্যাপার্টমেন্ট আমরা কিনতে পারি, এবং সেই সুযোগটি আমাদের এই ফ্রেমওয়ার্ক করে দিচ্ছে, সেটি অত্যন্ত একটি ভালো বিষয়। এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। আশা করি আজকের অনুষ্ঠানে আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।